আমার একটা খুবই মজার কথা মনে আসছে এবং মজার বলবো এই কারণে, কারণ সবাই এই ঘটনাটাকে মজা হিসাবে নিয়েছিল, কিন্তু এটা ভীষণ একটা সিরিয়াস ইস্যু হয়ে ওঠে। আমার কাছে একটা বাচ্চাকে নিয়ে একজন মা এসেছিলেন এবং তার কমপ্লেইন ছিল যে বাচ্চা প্রচণ্ড খায় এবং স্কুল থেকে তার ডায়েরিতে অবজারভেশন লিখে দিচ্ছে সে এর টিফিন বক্স খুলে খায়, ওর টিফিন বক্স থেকে খায় এবং সে প্রচণ্ড খায় এবং সে একটু গোলগাল বেশ কিউট একটা বাচ্চা। তো আমরা প্রায় ১.৫ মাস তাকে কাউন্সেলিং করার পর আমরা ফাইন্ড আউট করি বাচ্চাটা এই ইটিং হ্যাবিটটার কারণ তার মা বেশিরভাগ দিন দেখা যায় বাড়িতে ঝগড়াঝাটি হয়, বাবার সঙ্গে ঝগড়া হয়, ইনলজের সঙ্গে ঝগড়া হয়, তার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়, মা না খেয়ে শুয়ে যায়। তার ফলে বাচ্চার মেন্টালি ও ভাবছে যে ও যখন লোকের টিফিন খেয়ে নিচ্ছে বা এক্সট্রা খাচ্ছে, ও ওর মাকে খাওয়াচ্ছে। কেন মাকে খাওয়াচ্ছে? কারণ ও জানে ওর মায়ের পেটু থেকে ও বেরিয়েছে, মায়ের পেটুতে যখন ও ছিল, মানে পেটে যখন ছিল, তখন ওর মা ওকে যা খাওয়াতো সেই খেয়ে বড় হয়েছে, তাই ও খেলে ওর মাও খাচ্ছে। দেখুন কিরকম একটা অবাক কাণ্ড। এটা আমরা হয়তো হাসবো, কিন্তু হাউ সিরিয়াস ইজ দিস কন্ডিশন। তো আমরা যখন দেখি একটা বাচ্চা যখন প্রচণ্ড খাচ্ছে, তো তার পেছনেও কিন্তু কারণ থাকতে পারে। তো এবং কারণটা ভীষণ ভ্যালিড কারণ হতে পারে। এই বাচ্চাটা হয়তো তার মাকে ভীষণ ভালোবাসে এবং সে হয়তো মনের ভিতরে দুঃখ পায় যখন ওর মা রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, সবাই বাড়িতে খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, মা কিন্তু খাচ্ছে না, না খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ছে। সেটা বাচ্চার মাইন্ডে ভীষণভাবে এফেক্ট করছে এবং সে গিয়ে কি করছে, মাকে খাওয়ানোর জন্যে অন্যের খাবারগুলো খাচ্ছে। তো এরকম ধরনের সিচুয়েশন আপনারও হলে, you should always consult the right psychiatrist, the right psychologist.